পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের বেডে শুয়ে অসুস্থ শিশু। এক হাতে মেয়ের হাত ধরে অন্য হাতে মোবাইল ফোনে ভোটার তালিকার কাজ সামলাচ্ছেন এক বাবা। দৃশ্যটি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া 172 নম্বর বুথের বিএলও অতনু জানার। একদিকে গুরুতর অসুস্থ মেয়েকে সামলানো, অন্যদিকে নির্বাচন কমিশনের এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কড়া চাপ। এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে নাজেহাল দশা এই বিএলওর। সম্প্রতি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের গরমিল নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। অতনু জানার বুথও এর ব্যতিক্রম নয়। খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও তার বুথের ৭৪ জন ভোটারকে পুনরায় নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছিল। এই ঘটনায় গত বুধবার অতনু জানাকে ঘিরে ধরে বিক্ষোভও দেখান ক্ষুব্ধ ভোটাররা। কিন্তু প্রশাসনিক চাপে ব্যক্তিগত শোক বা সমস্যাকে গুরুত্ব দেওয়ার অবকাশ নেই তার। এখন শুনানি বা হিয়ারিং পর্ব শুরু হওয়ায় তাকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হচ্ছে। অগত্যা মেয়ের শিয়রে বসেই ডিজিটাল পদ্ধতিতে ভোটারদের তথ্য আপলোড করছেন তিনি। বিহারের মতো এখানেও অ্যাসিস্ট্যান্ট বিএলও নিয়োগের দাবি তুলেছেন অতনু জানা। কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না, কিন্তু দুটো জায়গাতে আমার মূল বিষয় সমস্যাটা এই জায়গায় পড়ে গেছে। এবার কঠিন তো এসআইআর কাজ, একটু এতগুলো মানুষকে নিয়ে কাজ, একার হাতে কাজ, যেখানে কোনো অ্যাসিস্ট্যান্ট বিএলও নেই, কাজটা একটু কঠিন হবে। তারপরে এত কাগজপত্র, এত দায়িত্ব, এত অচেনা জায়গা, অচেনা নাম। আমাদেরও যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন সবাইকে একটা অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয়, তাহলে অন্তত এইসব সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা একটু মুক্তি পাই আর কি। কোনো কিছু ভাবার কিছু নেই, বাট প্রশাসনিকভাবে আমরা সবসময় প্রত্যেক বিএলওদের পাশে আছি। যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সেই সাপোর্টটা দিচ্ছি। এই ধরনের ইস্যু যদি কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করব একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে তার যাতে এই সমস্যাটারও কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। এই ঘটনাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজাও। কিছু মানুষ চাইছিল যে এইসব প্রপাগান্ডা করে ইলেকশন কমিশনকে শিখণ্ডী করে তারা এসআইআর করতে দেবে না, তাদের মুখে ঝামাঘাসা হয়ে গেছে। আবার কিছু এই ধরনের বিএলও আছে যারা গণতন্ত্রকে মাথায় রেখে, সংবিধানের কথা মাথায় রেখে তারা ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ চলছে। নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপরে একদম প্রশিক্ষণ না দিয়ে একটার পর একটা অর্ডার করে যে ধরনের মানসিক চাপের মধ্যে ফেলেছেন, তা নিন্দনীয় ঘটনা। বিএলও ঐক্যমঞ্চ বারবার দাবি করেছে যে যান্ত্রিক ত্রুটি বা সার্ভারের সমস্যার দায় বিএলওদের ওপর চাপানো অনুচিত। অতনু জানার মতো হাজার হাজার বিএলও এখন তাকিয়ে আছেন কমিশনের দিকে। কবে মিলবে এই অসহনীয় কাজের চাপ থেকে মুক্তি এবং কবে চালু হবে সহায়ক কর্মী নিয়োগের ব্যবস্থা? পাঁশকুড়া থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, KTV বাংলা।